নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2024 লোকসভা নির্বাচনে সিপিএম ভরসা রেখেছে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সৃজন ভট্টাচার্যের ওপর। নির্বাচনী রাজনীতিতে বড় দায়িত্ব পড়েছে তার কাঁধে। তাই তো নাম ঘোষণা হওয়ার পর থেকে বড় কোনো জনসভা নয়, কিলোমিটারের পর কিলোমিটার পথ পায়ে হেঁটে ভোটারদের সঙ্গে জনসংযোগে জোর দিচ্ছেন সৃজন। এদিন যেমন বারুইপুরের পিয়ালি টাউনে প্রচার করতে দেখা গেল সৃজন ভট্টাচার্যকে। কখনো স্টেশনে, কখনো আবার বাজারে ক্রেতা বিক্রেতাদের কাছে ভোট প্রার্থনা করলেন তিনি। জানলা দিয়ে এখানেই শেষ নয়, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নির্বাচনে বিজেপি সাফ, তৃণমূল হাফ এই বার্তাই দিলেন। এবার বিজেপি ছাড়খার। গোটা দেশ জুড়ে ইতিমধ্যে যে 2 দফা 3 দফা হয়েছে, প্রধানমন্ত্রী এমনকি আম্বানি আদানির দায়ও ঝেড়ে ফেলতে চাইছে, বলছে ওইগুলো কংগ্রেসের কাছে টাকা দেয়। প্রধানমন্ত্রী গ্যারান্টি বলে শুরু করেছিলেন, এখন স্টেট হিন্দু মুসলমানের চলে এসেছে। তার মানে বিজেপি চাপে আছে, বিপদে আছে, একটা করে দফা হচ্ছে। আর বিজেপির চাপ গোটা দেশ জুড়ে বাড়ছে, বিজেপির বিপদ বাড়ছে, বিজেপি হারবে। এবার বিকল্প সরকার তৈরি হবে দিল্লিতে, এবং তৃণমূলের মতো কিছু পাঁচিলে বসে থাকা দল, তারা মুখে এক মনে আরেক, এদেরকে আঁকড়ে ধরে বিজেপি বাঁচার চেষ্টা করবে, কিন্তু তাও পারবে না। আমরা বাকি সবাই মিলে বিজেপিকে দিল্লি থেকে সাফ করে দেব, তৃণমূলকে এই রাজ্যে হাফ করে দেব। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে সরাসরি যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছে সিপিএম। এখানে তৃণমূলের সায়নী ঘোষ এবং বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই তার। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একদিকে যেমন টালিগঞ্জ, যাদবপুর, সোনারপুর, নরেন্দ্রপুর রয়েছে, ঠিক তেমন রয়েছে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম বিধানসভার একেবারে প্রত্যন্তর গ্রামাঞ্চল। একদা এই সমস্ত এলাকায় ছিল সিপিএম এর আধিপত্য, বর্তমানে যা অনেকটাই মলিন। পুরনো জায়গা ফিরে পেতে লালদুর্গ যার ওপর দায়িত্ব দিয়েছে, তার গলায় জয়ের মালা ওঠে কিনা তা বোঝা যাবে 4 জুন। মামনি রায়, সাবনাভিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।